আপনারা প্রত্যেকে একটা জিনিস জানেন যে আমাদের জাতির মূল শক্তি সেটা হলো শিক্ষা। সেটার নাম পড়াশোনা, সেটার নাম জ্ঞান, সেটার নাম ইলম, সেটার নাম এডুকেশন। কোনো জাতি যদি বেঁচে থাকতে চায়, মাথা তুলে দাঁড়াতে চায়, শিক্ষা অর্জন ছাড়া, লেখাপড়া ছাড়া, জ্ঞান চর্চা ছাড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব টিকিয়ে রাখা ছাড়া সেই জাতি কখনো পৃথিবীতে বাঁচতে পারে না। এজন্য আসমান থেকে যখন কোরআনটা পৃথিবীতে আসে, লাউহে মাহফুজ থেকে, কোরআনের মধ্যে আয়াত রয়েছে প্রায় 6666টি বাক্য, রুকু রয়েছে 540টি। এই 6666টি বাক্যের বা আয়াতের প্রথম যে কথাটা আল্লাহ তাআলা আরবের মূর্খ অশিক্ষিত ইললিটারেট সমাজের জন্য প্রথম যে কথাটা পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেটার অর্থ ছিল তোমরা পড়ো। কি ছিল বাবা? তোমরা পড়ো। আপনারা বলবেন এটা কি করে আপনি বুঝলেন? পারা নাম্বার 30, সূরার নাম আলাক। এই সূরাটা হচ্ছে কোরআনের প্রথম নাজিলকৃত সূরা, অর্থাৎ আসমানি কিতাব কোরআন। সেই কোরআনের প্রথমে যে বাক্যটা, প্রথমে যে কথাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছিলেন, সেটা আকিমুস সালাত বা ওয়াতুজ যাকাত, আনাকিমুদ্দিন অথবা অন্য কোনো বিষয় নয়। প্রথম আল্লাহর কোরআন দিয়ে শুরু হলো তুমি পড়ো, ইকরা। এইবার আপনি বলুন, আজ মুসলমান যারা আমরা দাবি করি, আমাদের পড়াশোনার পিছনে কতটা সময় ব্যয় করি, আর ঠাট্টা গল্প, ফোনে গেম খেলা, ফোনের মধ্যে সময় নষ্ট করা, সিরিয়াল দেখা, খবরের কাগজ নিয়ে অতিরিক্ত মাতামাতি করা, তাস খেলা, জুয়া খেলা, যত রকমের যা কিছু আছে সব কিছু করি। বই পড়ার সময় আমরা মুসলমান সবচাইতে কম দিই। অথচ আমাদের সংখ্যা পৃথিবীতে কত? প্রায় 200 কোটির মতো মুসলমান। কি বলছি বুঝতে পারছেন? 200 কোটি। 100 লাখে হয় 1 কোটি, আর 200 কোটি মুসলমান এই পৃথিবীতে। এবার একটা জাতির নাম বলছি, যে জাতিটার নাম হলো ইহুদি, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা গজব প্রাপ্ত। যেমন আমরা এশার নামাজ পড়েছি, আপনারা পড়েছেন তো এশার নামাজ? মাথা সবার নড়ছে না। কি পড়েছেন তো? এশার নামাজ যখন আমরা পড়েছিলাম, ওই সময় ইমাম সাহেব সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে জোরে জোরে পড়েছেন না আস্তে আস্তে? জোরে জোরে। সূরা ফাতিহার শেষ অংশে ইমাম সাহেব একটা কথা বলেছেন, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে মনে মনে বলুন আমিন। এটা বলেছে তো? এটার মানে কি? উনি যে বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা সকলে ইমাম সাহেবের পিছনে কি বলেছি বাবা? আমিন। আস্তে আস্তে বলেছি, অনেকে জোরেও বলে, ও বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমিন তো বলেছি। আমিন কেন বললাম? আর ইমাম সাহেব এই কথাটা কেন বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন? এই কথার মধ্যে, ইমাম সাহেবের কথার মধ্যে, দুটো জাতি, দুটো নেশন, দুটো ধর্মের মানুষকে, দুটো শ্রেণীর ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই দুইটা জাতিকে, দুটো জাতির হাত থেকে আমাদের রক্ষা করো।
কটা জাতি? দুটো। কি কি? একটা হচ্ছে ইহুদি আর একটা হলো খ্রিস্টান। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ইহুদি কারা? গায়রিল মাগদুবি আলাইহিম, এই মাগজুব অর্থাৎ লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, এরা হলো ইহুদি জাতি। আর দল্লিন কারা? পথভ্রষ্ট কারা? তারা হলো খ্রিস্টান জাতি। অনেকে বলবে তাহলে তো কোরআনে খুব বাজে কথা লেখা আছে, ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে কোরআন এরকম কথা বলেছে। অথচ ইহুদি এবং খ্রিস্টান এই জাতি দুটি বিভ্রান্ত হয়েছে। এদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। ইহুদি জাতির কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তার নাম হলো মুসা। আর খ্রিস্টান জাতিকে সঠিক পথে আনার জন্য যে নবীকে পাঠানো হয়েছিল তার নাম হলো ঈসা। কি বলছি বুঝতে পারছেন? দুজন নবী পাওয়ার পরে তারা বিভ্রান্ত হয়ে গেছে। আর তাদেরকে বিভ্রান্ত করেছে কারা? একদল ইহুদি এবং খ্রিস্টান ওলামা, যারা জ্ঞানী, যারা ধর্মটাকে গোপন করেছিল, সত্যটা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত, নবুয়াত, রিসালাত তিনটি জিনিসকে সামনে রেখে দাওয়াত দিচ্ছিলেন, ইহুদিদের বড় বড় পণ্ডিতেরা, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতেরা তাওরাত এবং জাবুর কিতাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনেছিলেন, পড়েছিলেন। কিন্তু তারা কি করলো? তারা ওই জায়গাগুলো গোপন করে দিল, ওই জায়গাগুলো গোপন করে দিল, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যেখানে লেখা আছে সেগুলো চেপে দিল। কি বলছি বুঝতে পারছেন? তারা জানলো এবং বুঝলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এই কথাটা সমাজে প্রচার করে দিই, তাহলে আর কোনো ব্যক্তি আমাদের কাছে আসবে না, আমাদের ধর্ম ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তাই ইহুদি এবং খ্রিস্টানদের বড় বড় আহবার, বড় বড় যারা ছিলেন ওলামারা, তারা সত্যটাকে চেপে দিল। কিন্তু সত্য কি জীবনে চাপা থাকে? কি গো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রসুলকে সত্য হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা তো আল্লাহ রসুল বলে দিয়েছে, এটা সহজ রাস্তা, এটা খারাপ রাস্তা। কি গো? দিন আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম এটা আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপরে, সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলা ইসলামকে তিনি প্রাধান্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত দিনের উপরে, মতবাদের উপরে ইসলাম নামক মতবাদকে তিনি প্রাধান্য দিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের, পৌত্তলিকদের, বহু ঈশ্বরবাদী যারা, তাদের যত গাত্রদাহ হোক না কেন, অপছন্দ হোক না কেন, ইসলামকে আল্লাহ সবার উপরে প্রাধান্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।